মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর পাশাপাশি মুজিব বাহিনীও লড়াই করেছিল। এই বাহিনী নিয়ন্ত্রণ করত ছাত্রলীগ নেতারা। এই বাহিনী অস্থায়ী বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তারা শেখ মুজিবকে নেতা মেনে যুদ্ধ করেছিল। আজকে এই মুজিব বাহিনী নিয়ে কিছু কথা বলবো। মুজিব বাহিনী শুরু 1969 সালে বঙ্গবন্ধু লন্ডনে রয়ের পূর্বাঞ্চলীয় প্রধানের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে অস্ত্র ও ট্রেনিং এর আশ্বাস মিলে বঙ্গবন্ধু 4 ছাত্রনেতা মনি, তোফায়েল, সিরাজ, রাজ্জাকের বায়োডাটা ইন্দিরা গান্ধীর কাছে পাঠান। 18 ফেব্রুয়ারি শেখ মুজিব ধানমন্ডির বাসায় 1971 সালের ছাত্রনেতাদের সাথে বৈঠক করেন। এই বৈঠকে তিনি প্রয়োজনে 321 রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা এই ঠিকানায় যোগাযোগ করতে বলেছিলেন। এখানে চিত্তরঞ্জন সুতার নামে একজন ব্যক্তি ছিলেন, যার মাধ্যমে ভারত সরকার ও মুজিবের মধ্যে যোগাযোগ হইত। ভারতে শেখ মুজিব পাঠিয়েছিল। 25শে মার্চ পাকিস্তানি গণহত্যা শুরু করার পর ছাত্রনেতারা কলকাতায় এই ঠিকানায় গিয়ে পৌঁছান। সেখানে তারা রয়ের কর্মকর্তা ফণীন্দ্রনাথ ব্যানার্জির সাথে আলোচনা করেন। তার মাধ্যমে অস্ত্র, প্রশিক্ষণ ও টাকার ব্যবস্থা করা হয়। মুজিব বাহিনীর সব সাধারণ সদস্যদের এই ধারণা দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মুজিব বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে অনেক জায়গায় দ্বন্দ্ব হয়েছিল। 1971 সালের 31শে জানুয়ারি মুজিব বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে অস্ত্র দেন। এভাবেই শেষ হলো মুক্তিযুদ্ধের একটি অধ্যায় মুজিব বাহিনীর।